গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SPR ফ্যামিলি। আর এখন বাজে ঘড়ি কাটায় 7:30। তো বাইরের কি অবস্থা আমি একটু আপনাদের দেখাই। আমার খুব ভালো লাগলো সকালে স্নান করে বেরিয়ে যখন ঘরের জানালাটা খুলতে গেলাম, জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি ছাদে আসলাম, জামা কাপড় তো মেলতে এসেছি অবশ্যই, আর আমি ফোনটা নিয়ে যাই, একটু আপনাদের সাথে ওটা শেয়ার করি। তো চলো দেখাই বাইরের অবস্থাটা। একটু আগে পর্যন্ত আরও বেশি কুয়াশা ছিল, আমি জামা কাপড়টা মেলে নিয়ে ক্যামেরাটা অন করলাম, তাই একটু হালকা হয়ে গেল। প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। আর শীতের সময় এরকম ভোরবেলা এরকম কুয়াশা না থাকলে ঠিক জমে। এইসব জায়গা পুরো পরিষ্কার দেখা যায়, আজকে সব ঢাকা, রীতিমতো কুয়াশা সরছে, ভালো মতনই দেখতে পাচ্ছি আমি। এইদিকে চারিদিকে সব পুরো কুয়াশায় একদম ঢাকা, এই পাশগুলো দিয়ে সবই। তো আজকে সকালটা এসব দেখে আমার খুব ভালো লাগলো, কারণ ঠান্ডাটা এরকম না হলে জমে নাকি। তো চলো, গোকুল কান্টি পড়াতে আসবে 8:30 উনি বলেছেন। তো এখন গিয়ে ওকে তুলি, রেডি করায়, দুধটা দিই খাক। ওকে জোর করে দুধ খাওয়ানো জোর করেই করাতে হয়, তো ওগুলো করি। চলো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আরও একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম টু SPR ফ্যামিলি। তো সোমবার, কলেজ যথারীতি শুরু হয়ে গেছে, রেডি হয়ে গেছি। আর সত্যি শীতকালে দাড়ি কাটতে একদম ইচ্ছা করছে না। ঠান্ডাটা ভালোই পড়েছে, সকাল সকাল দেখলেনি প্রচণ্ড কুয়াশা ছিল। আর তারপরে আরও একটা খবর হচ্ছে, গুগলের কাল থেকে সেই ভোরবেলা উঠে স্কুলে যেতে হবে, নিয়ে যেতে হবে আমাকে। ওর মাকে উঠতে হবে, দাদানকে উঠতে হবে, থামকে উঠতে হবে, মানে পুরো শিকদার পরিবারকেই উঠতে হবে আবার সেই শীতের সকালে। এটা একটা বিশাল চাপের ব্যাপার, জানি না কতটা কি হবে। সেই সকাল সকাল উঠে আবার বাইকে করে যাওয়া, ছেলেটাকে নিয়ে সব জড়িয়ে। যাই হোক, চলুন কালকে ভাববো, আজকে আমি যাই। এখন খাওয়া দাওয়া করি, স্নান টান হয়ে গেছে, রেডি। আর ওদিকে কি খাওয়ার দাওয়ার হলো একবার একটু দেখিয়ে নিই, সবাই কি করছে একবার একটু দেখিয়ে নিই। আর সব থেকে ভালো করে দেখাই যাকে, সেটা হচ্ছে এই দোদলু বাবুকে, দুষ্টুর শিরোমণি হয়েছে। যাই হোক, দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন আর এনজয় করুন। মর্নিং, এখন আমি বসে বসে ড্রয়িং করছি আর এইদিকে আমার সর্দিও লেগে আছে। কি খবর? গুড মর্নিং করো সবাইকে। গুড মর্নিং। সবাই শরীর ঠিক আছে? বাকি করলো না তাই বলছি। তো ওই চলো, তোমাকে খেতে দিয়েছি। এদিকে আজকে আমার রান্না বান্না চলছে, সুলেখাদিরও কাজ চলছে। মা ক্যাপ্টেন কি করছে? আর ওইটা কি করছো? ওখান থেকে টুকি টুকি দিয়ে চলে যাচ্ছে। মা কি খবর? চোখ কেমন আছে? আরেকবার একটু ভাব দিয়ে নিও, ঠিক হয়ে যাবে। তো কি দিলে আজকে? না, এইটা আমি খাবো না, আমি ওই ডাল খাবো। আমি ওই কালকের ওই ডাল খাবো। না, এটা খাবো না। চলুন খাওয়া দাওয়া সেরে বেরোই। আর আজকে সন্ধ্যাবেলা যুব ভারতীতে ইস্ট বেঙ্গল মুম্বাই এফসির ম্যাচ আছে। যদি ইস্ট বেঙ্গলে অনেক রেডি চোট, জানি না কি হবে, হোম ম্যাচ, নতুন বছরের প্রথম ম্যাচ। হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার বিকালে, ততক্ষণ শাশ্বতী যা যা দেখায় দেখতে থাকো। এই যে ঠাকুর খাওয়ার আগে উনি খাবে, ঠাকুরের বাটা থেকে গিয়ে এই যে গুরুদেবের বাটা থেকে আঙুর নিয়ে চলে এসছে। গুরুদেব কি খাবে? এই যে দোল, গুরুদেব কি খাবে? আঙুর কি করে খাবে? তুমি নিয়ে নিয়েছো তো, নাক দিয়ে একদম পতপত করছে। খাও, খেয়ে নাও। আবার পরে, হ্যাঁ থামে, পুজো হোক তারপর দেবে, পরে 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 ডাকলে হবে না, এখন আর নয়। এখন নিলে বকবে কিন্তু গুরুদেব। চলে এসো, আসছি। গুরুদেব অফ করে দেবে। চলো চলো চলো। না 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 না, কি হয়েছে? ম্যাজিক হয়ে গেছে? না, হচ্ছে এই যে দেখো, এই যে ম্যাজিক। কই দেখি দেখি, এগিয়ে আসো একটু, দেখি দেখি। এই যে ম্যাজিক হচ্ছে। ও, শুকিয়ে গেলে আঁকাটা উধাও, তাই তো? এই দেখো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি। বাহ বাহ বাহ, ভেরি গুড, করো, আমি দেখি ভাই। তো যাই হোক, এবার করবো লাঞ্চ।
আজকে লাঞ্চে কী কী আছে বলি আমি মুখে বলেই দিই। আজকে লাঞ্চে রয়েছে ডিমের ঝোল, মূলো, বড়ি, ধনেপাতা দিয়ে ঘন্ট, একটু ভেজ ডাল রয়েছে, আর রয়েছে হচ্ছে ফ্যাসা মাছ ভাজা। তো এইটুকুই আছে আপাতত পক্ষে আমাদের আজকে লাঞ্চে। তো লাঞ্চটা করে নিই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তাই এখন আর ভিডিও দেখাচ্ছি না। তাড়াতাড়ি লাঞ্চ করে নিই, আবার বিকেলে কথা হবে। তো গুড ইভিনিং সবাইকে। আজকে সন্ধ্যের স্ন্যাক্স একটু ভেজ পকোড়া করেছি। বাবাই সকালে বলছিল একটু খাওয়ার ইচ্ছা আছে, তো সবাই করলাম। আরও হয়ে গেছে, একবার দেওয়া হয়ে গেছে, বাকি এইটুকু রয়েছে। সবাই মিলে এখন খাই। চলো। তুমি না খাই, ভালো লাগেনি বলছি। তাই গুড ইভিনিং। উঠেছিলাম একটু পড়াশুনো করতে করতে একটু ভেজ পকোড়া শীতের দিনে খেয়ে নিলাম। এখন বসবো একটু ইস্ট বেঙ্গল মুম্বাইয়ের ম্যাচ দেখতে। আজকে হোম ম্যাচ, ঠাকুর করে যেন জিতি বছরের প্রথম দিন, তাই তো? জয় ইস্ট বেঙ্গল বলে দাও। জয় ইস্ট বেঙ্গল সঙ্গে ভেজ পকোড়া দেখতে হবে। চলো, শুরু হয়ে গেছে খেলা যুব ভারতীতে। 2 মিনিট খেলা হয়ে গেছে। ইস্ট বেঙ্গল খেলছে, কিন্তু মুম্বাই তো ভালো টিম, দেখা যাক। আগের ম্যাচ মুম্বাই হেরেছে, সুতরাং এই ম্যাচে মরণ কামড় দেবে। জাস্ট গোল লাইন সেভ করলো ভেক্টর বিস্তে, নয়তো মুম্বাইয়ের 1 গোল হয়ে যেত। প্রায় আধ ঘন্টা হতে চললো। ইস্ট বেঙ্গল একটা সুযোগ পেয়েছিল, আবার একটা সুযোগ ছিল, গেছিল গেছিল। এটা 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 পুরো ভেক্টর মিসতে, পুরো একদম ক্লিন গোলটা বাঁচিয়ে দিল। বাহ বাহ, গোল হয়ে গেল ফার্স্ট হাফের শেষের দিকে। 39 মিনিটে গোল। আর কতক্ষণ আটকাবে? এবার আর পারল না, পারলো না এটা আটকাতে। শান্তে ইজ ব্যাক। 1 গোলে এগিয়ে গেল মুম্বাই। আর কি করা যাবে? গোলের মালা পড়া শুরু হয়ে গেছে। ফার্স্ট হাফে আরো একটা গোল। এটা পুরো গিলের ভুল, গিলকে এগিয়ে আসা উচিত ছিল। ওকে তো গিল তো এগিয়ে আসবে, প্রথমটা সেভ করেছে, তারপরে গোল। বেকার বেকার বেকার। ফার্স্ট হাফের তো খেলা শেষ, 2-0 গোলে আমরা পিছিয়ে আছি। এক্সপেক্ট করিনি এরকম হবে। যাই হোক, আর কি করা যাবে। সেকেন্ড হাফে দেখা যাক কতটা কি হয়। ইস্ট বেঙ্গল কিছু কিছু প্রথম দিকে এত ক্লোজ ম্যাচ হেরেছে, প্রতিবারই সেটা হয়। হয়তো এবারও প্রথম 6 হবে না। যাক, আর কি, প্রতিবারই আশা নিয়ে লড়াইটা শুরু হয়, তারপরে নিরাশা। ফ্যানদের ক্ষেত্রে খুব কষ্ট, এটাই। আর কি করা যাবে। যাই হোক, এদিকে HMPV ভাইরাস আবার করোনার মতো থাবা বসিয়েছে। অলরেডি কলকাতায় 1 শিশু আক্রান্ত, ব্যাঙ্গালোরে 2। আমাদের ঘরেও 2 বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, বাবা মা। এই নিয়ে খুব চিন্তায় আছি যে আবার যেন ওই রকম আগের মতো না হয়, যেন সব ঠিক করে দেয়। দেখা যাক, চলুন সেকেন্ড হাফে আবার দেখা হচ্ছে। সেকেন্ড হাফে ভালো একটা শট মেরেছিল জিতসেন, কিন্তু একটুখানি ক্রস বারের ওপর দিয়ে চলে গেল, হলো না। কাউন্টার অ্যাটাকে আবার একটা গোল খেত, পুরোপুরি গিল সেভ করলো, দুর্দান্ত সেভ। 3 গোল হয়ে যেত। 1 গোলে আমরা কিছুটা হলেও স্বস্তি ফেরালাম। পানোয়ারের সেম সাইড গোলে কিন্তু আমরা এগিয়ে গেলাম। এটা কিন্তু গোল হয়, আমাদের নিজেদেরই গোল হয়। মহেশ বা ক্লেইটন, এই ডিয়ামান্টাকোসি গোলটা দেয়, কিন্তু সেটা এই যে মহেশ মেরেছিল, বিষ্ণু এটাকে
এই সেভ করতে গিয়ে গোল সেম সাইড। যাই হোক গোলটা হলো। যেভাবে অ্যাটাক করছে ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে, তাতে গোল অনেকক্ষণ আগে একটা দুটো গোল হতোই, সেটা হলো না। যাই হোক আমার গোল 82 মিনিটে আমরা 2-2 করে ফেলেছি। ডেভিড হামার ইয়ে, পুরো জনগণ একদম 17,000 জনসমর্থক। গোলটা দেখুন। অসাধারণ, পুরো ফাঁকা। ও ফার্স্ট পোস্টে অসাধারণ। ও গুরু নিশু নামার পর থেকে পুরো একদম উজ্জীবিত হয়েছে। সাবাস, কি প্লেসমেন্ট, পুরো ফাঁকা। সাবাস ইয়ে সাবাস ডেভিড, সাবাস। এটা হিজাজি কি করলো? এটা হিজাজির জন্য এটা হলো। এটা কি করলো হিজাজি? ছি। এই মিস্টেক কখনো এক্সপেক্ট করা যায় না, একেবারে বাজে মিস্টেক। এত বাজে মিস্টেক আর কি বলা যায় না। এটা গোল হয়? এটা হিজাজিতে এর পুরো এরই কি করলো? শিট ছি লজ্জা। এটা কি করলো? এই যে হারিয়ে দিল, দায়িত্ব নিয়ে হারালো হিজাজি, দায়িত্ব নিয়ে হারালো ম্যাচটা। নিশু খুব ভালো খেলেছে। আর কি হবে গোল পেলে? সেকেন্ড হাফে এত ভালো খেলে 2-2 হতো, সেখানে 3 পয়েন্টই নষ্ট। অন্তত 1 পয়েন্ট ঘরে আসতো। শুধু একটা ছোট ভুল, হিজাজির একটা ছোট ভুলের জন্য আমরা হারলাম। 3-2 গোলে হারা, 2-0 গোলে হারা, একই ব্যাপার। যাই হোক চলুন, মনটা ভালো হয়ে গেছিল, কিন্তু শেষ মুহূর্তে সব শেষ হয়ে গেল। যাই হোক চলুন, এখানেই মন খারাপ করে বিদায় নিচ্ছি আজকে। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে কালকে। ভালো থাকুন সবাই, গুড নাইট।